আমাকে কেন এত কষ্ট দাও? তখন ছেলেটা বলছে, দেখো, তোর এই ধরনের কথাবার্তা শুনতে একদম ভালো লাগতেছে না। তুই তোর বাপের বাড়ি চলে যা। আমি তোকে ডিভোর্স দিয়ে দেব। তোর সাথে আমার থাকতে ভালো লাগে না। তখন মেয়েটা বলতেছে, আমি তাদের সামনে কিভাবে যাব? তাদেরকে আমি কষ্ট দিলাম। তখন ছেলেটি বলল, আমি কি করে বলবো? তুই যেখানে খুশি সেখানে চলে যা। আমি তোর সাথে থাকতে পারবো না। তখন মেয়েটা ছেলেটার পা ধরে অনেক কান্নাকাটি করলো। তারপরও ছেলেটার মন গলল না, কারণ মেয়েটার প্রতি ছেলেটার কোনো টাইম ছিল না। আস্তে আস্তে মেয়েটা অনেক অসুস্থ হয়ে যাচ্ছিল। আশেপাশে মানুষ তার কাছ থেকে শুনতে পারল মেয়েটা অনেক অসুস্থ আর অনেক কষ্টে আছে। যতই কিছু হোক, বাবা মা তার মেয়েকে তাদের ঘরে নিয়ে আসলো। আর নিয়ে আসার পর মেয়েটা অনেক কান্নাকাটি করে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তখন মেয়েটাকে আবারও কলেজে ভর্তি করিয়ে দিল। আর ভর্তি করানোর পর মেয়েটা এখন পড়াশোনা করতেছে। যত কিছু হোক, ফ্যামিলিটা ভালো বলে মেয়েটাকে মেনে নিল। মেয়েটা জীবনের ডিভোর্স একটা কথা যুক্ত হয়ে গেল। এটা থেকে আমরা এটাই শিখতে পারি, আপনি যাকে পালিয়ে বিয়ে করার কথা ভাবছেন, অবশ্যই ভাববেন সেই মানুষটার সাথে সারা জীবন থাকতে পারবেন কি না। আমি মোটেও বলছি না পালিয়ে বিয়ে করা যাবে না, তবে বিয়ে হচ্ছে এরকম একটা সিদ্ধান্ত, যেটা ভুল সিদ্ধান্ত নিলে আপনার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে তবে তোমাকে মাফ করবেন। আর সকল বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, বাজে ছেলেদের মিষ্টি কথা শুনে মন গলাবেন না, তাহলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। যেখানে তর্ক করা বৃথা, সেখানে বিতর্ক জড়িয়ে লাভ নেই। তোমার নীরবতাটাই উপযুক্ত জবাব হবে। ভালো বন্ধু, ভালো ভাবনা, ভালো বই, এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। তার জন্য সব সময় ফ্রি থাকবেন না। যে দিনের পর দিন আপনাকে অপেক্ষায় রেখেছে তাকে বলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না। অপেক্ষার ধৈর্য ধরতে শেখো, কারণ সহজে পাওয়া জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না। আর যেটার জন্য অপেক্ষার ধৈর্য ধরবেন সেটা পেতে দেরি হলেও জীবনের সব দিন থাকবে না। দুদিনের যত্ন নেওয়াটা হলো প্রেম, আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটা হলো ভালোবাসা। অনুপ্রেরণামূলক উক্তি। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।